করোনা সতর্কতায় একদিকে স্বাস্থ্যবিধি মানা, অন্যদিকে পরিবেশের বিপর্যয় ডেকে আনা, এমনই বিপরীত সমীকরণ প্রায় সারা দেশে। প্লাস্টিকের ওয়ান টাইম ইউজ কাপ, প্লেট, বোতলে সয়লাব চারপাশ। এসব অপচনশীল বিকল্প দ্রব্যের মারাত্মক দূষণে ধুঁকছে কক্সবাজার সমুদ্র সৈকত। আরও জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। করোনার প্রথম ধাপে বন্ধ ছিল কক্সবাজারের দুয়ার। নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর নেমেছে পর্যটকের ঢল। অনেকেরই পছন্দ এই সুগন্ধা পয়েন্ট। এখানকার ঝাউবাগান এবং অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঝুপড়ি দোকানের আশপাশ যেন ভাগা। করোনাকালে একবার ব্যবহার করে ফেলে দেয়া প্লাস্টিক বর্জ্যের স্তূপ। সৈকতের বেশিরভাগ এলাকা, এমনকি কক্সবাজার পৌর এলাকাতেও এই দৃশ্য। দূষণের হুমকিতে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। দোকানীদের দাবি, করোনা সতর্কতায় ক্রেতাদের চাহিদা মেনে এসব প্লাস্টিক সামগ্রীতে বেচা বিক্রি করছেন তারা। আমরা চিনি কাপড় দিতে চাইলেও ওরা নিচ্ছে না, বলতেছে ওয়ান টাইম কাপড় দেওয়ার জন্য। করোনার জন্য ভয় করতেছে, বা এটা কাছের খেলাতে ওয়ান টাইম খেলার নিরাপদ বেশি, এই জন্য টুরিস্টের যেভাবে চায় এভাবে দিতেছে। সাগরে অপচনশীল প্লাস্টিক বর্জ্য পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলে উদ্বিগ্ন গবেষকরা। সাধারণ প্লাস্টিক কিন্তু 1000 বছর পর্যন্ত মাটির সাথে মিশে না, এবং এইগুলো যখন কোনো প্রাণী খায় তাদের ক্যান্সার হওয়া থেকে শুরু করে অনেক রোগ ব্যাধির ঝুঁকি থাকে। সমুদ্রের মধ্যে যে মাছ আছে তাদেরও কিন্তু এই ব্রিডিং প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই প্লাস্টিকের পরিবর্তে মাটিতে মিশে যায় এই ধরনের কি তৈরি করা যায় সেটা নিয়ে চিন্তা করতে হবে। প্লাস্টিকের অসচেতন ব্যবহারের ফলে পরিবেশ বিপর্যয়ের কথা স্বীকার করে বর্জ্য ব্যবস্থাপনায় নানা পরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক। একটা জায়গা অন্তত এই দ্রব্যগুলো যদি জড়ো করা যায়, যত্রতত্র না ফেলে, তাহলে হয়তো এটাকে কালেক্ট করে একটা ব্যবস্থাপনায় নিয়ে আসা যাবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অধীনে পৌরসভায় একটা বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন হবে, সেটার কাজ শুরু হবে শীঘ্রই। সেটা হলে সেই বর্জ্যগুলো সেখানে ডিসপোজালের ব্যবস্থা করা যাবে। মধ্য জুলাইয়ে সমুদ্র সৈকতের 10 কিলোমিটার এলাকা জুড়ে ঢেউয়ের সাথে ভেসে আসে কয়েক হাজার টন প্লাস্টিক বর্জ্য। মারা যায় শতাধিক কাছিম। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার।